দিল কাঁচা ঘুম। একটু তো এদিকে কান দেন। দুর্যোধন গিয়ে দেখে কৃষ্ণ ঘুমোচ্ছে। হ্যাঁ গো ভগবান ঘুমো, ভগবান ঘুমো, কোনদিন ঘুমো, আমরাই শুধু ঘুমো। ভগবান জেগে, আমাদের ভেতরেও যে ভগবান আছে ও ঘুমোয়। যদি ঘুমোতো কেউ স্বপ্ন দেখতে পারত? দেহটা অচেতন হয়, মন আর আত্মা অন্যত্র বিচরণ করে। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, কৃষ্ণ চোখ বন্ধ করে শুয়ে আছে। দুর্যোধন এই নীতিটা মেনে নিয়েছে যে ঘুমিয়ে থাকলে ডাকতে। কথা আছে স্যার, তুমি কি ভাবছো আমারই মতো? ভগবান বোধহয় জানতে যে আমি আসবো, এই জন্য একটা চেয়ার রেখে দিয়েছে। তবে একটা চেয়ার রেখেছে তার মাথা করে, কৃষ্ণের মাথা করে। ভগবান তত্ত্ব বসে শুয়ে আছে আর মাথা করে একটা চেয়ার। দুর্যোধন বলে তার মানে যদুপতি জানে আমি আসবো। এবার দুর্যোধন বসলো, দেখুন কিরকম। এই পাটা কৃষ্ণের মাথার কাছে। সে কি এমনি লোক? চেয়ারটা কোথায় রেখেছে ভাবলো। একবার নবাব পুত্র গিয়ে বসলো, পায়ে হাত চাপড় মারছে, যত ধুলো পোকা যাচ্ছে। যে শুয়ে আছে কি, সে তো শুয়ে শুয়ে সব ধুলো বনছে। এই অপরাধে তোর কি হবে তুই জানিস? দুর্যোধন আগের থেকে বসে আছে, যাক বাবা, কৃষ্ণ উঠলেই আমাকে আগে দেখবে আর আমারই দলে ঢুকে যাবে। কিছুক্ষণ পরে হরে মুরারে মধু কৈত বারে গোপাল গোবিন্দ কৃষ্ণ ঘুমোচ্ছে এত জোরে দেয়। আপনাদেরও ইচ্ছা ভগবান জেগে উঠুক। অর্জুন গান গাইতে গাইতে পৌঁছে গেল, দুর্যোধন ভাবে পৌঁছে আর নাই। তাহলে তুমি বসবে কথা, তোমার তো চেয়ার নাই আর তোমার আগে আমার লাগে। অর্জুন বলে দাদা তুমি এসে গেছো? হ্যাঁ, তা তুমি আর কথা বসবে, একটু দাঁড়া।
অর্জুন চারদিকে দেখলো কোথাও চেয়ার নাই, তবে একটা জায়গা ফাঁকা আছে। কোথায়? কমললোচন ভগবান যেখানে শুয়ে আছে তার পায়ের তলা, চরণ তলে একটু জায়গা আছে। সেই জায়গাটাতে অর্জুন বসে বসে হরিনাম গাইছে। কৃষ্ণ মুরারি ও গিরিধারি, তোমারই চরণে আমি সব সুখী। ছিল আমার প্রভু তোমায় প্রভু ছিল আমার তোমার চরণে কৃষ্ণ মুরারে ও গিরিধারি, তোমারই চরণে আমি সরলীলা। ভক্তমণ্ডলী মায়েরা, শেষ রাত্রির কীর্তন আপনারা শেষ কথাটা শুনে নেন, যা সারা রাত্রি আপনারা জেগে নিলেন কৃষ্ণ কথা শুনতে শুনে নেন। সংসার থাকবে, কৃষ্ণ আমার জীবনে আসবে, তা কতটা সত্য এই জায়গাটা থেকে ভগবান উঠে বললেন। আপনারা বলুন তো, যদি কৃষ্ণ জেগে ওঠে আগে কাকে দেখবে? কেন? অর্জুন তো পায়ের কাছে, আর দুর্যোধন কোথা আছে? মাতার কাছে দুর্যোধন বসে আছে। কি কৃষ্ণ উঠে বললেন, তার চোখটা কোন দিকে যাবে? সবাই জানে পায়ের দিকে। আর পায়ের দিকে কে বসে আছে? অর্জুন। যেই অর্জুন আছে, যেই অর্জুনকে দেখলো ভগবান চমকে উঠে বললেন, আরে অর্জুন তুমি কখন এসেছো? ভালো তো? সঙ্গে সঙ্গে দুর্যোধন বলে উঠল, আমি আগে আছি। এদিকটায় তাকা, ও পরে এসেছে। আরে দুর্যোধন তুমি ভালো আছো? হ্যাঁ, এটা খেয়াল রাখবে, আমি আগে এসেছি। আচ্ছা আচ্ছা, কি করবো? ঘুম থেকে উঠেই তো আগে অর্জুনকে দেখলাম। তা যাক, তোমরা দুজনে কুশল আছো, কিন্তু আমি বুঝতে পারছি না এত ভোরবেলা দুজনে কেন? তখন বলছে, আমার উদ্দেশ্য তোমার অজানা না। আগামী যুদ্ধে কুরুক্ষেত্রে, এই কুরু পাণ্ডবের যুদ্ধে আমি দুর্যোধন তোমাকে নিতে এসেছি। দাঁড়াও, দাঁড় মারছো না বিছানা ছেড়ে দিয়ে উঠে এসেছে? বলে দুর্যোধন একটু সবর কর, একটা নীতি কথা আছে। যদিও তুমি আগে এসেছো, কিন্তু বয়সে তুমি বড়, অর্জুন হলো ছোট। যদি কিছু দিতে হয় আগে কাকে দেব? এই বিচারটা বোধহয় জানেন। যদি কিছু দিতে হবে তাহলে আগে ছোটকে দিতে হবে। এই জন্য অর্জুন যদিও পরে এসেছে, আমি আগে দেখেছি। আর দ্বিতীয়ত তোমার চেয়ে অর্জুন ছোট, তাই আমার দুটো শর্ত আছে। তোমাদের দুজনকেই আমি বললাম,
তবে অর্জুন, তুমি আগে বলবে কোনটা নেবে। এই আসন্ন কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অস্ত্র ধারণ করব না, আমি অস্ত্র ধারণ করব না। এটা দুই হল, আমার নারায়ণী সেনা আছে যে আমারই মতো শক্তিধর। এবার বলো অর্জুন, তুমি কোনটা নেবে? আমাকে নেবে না নারায়ণী? বলে দাও বলে দাও। তো গভীর রাত্রে আপনারা হরিনাম শুনে সিদ্ধান্ত করে নেন, ভগবানের সত্য, তিনি অস্ত্র ধারণ করবেন না, শুধু আমাকে কে নেবে। আমি কিন্তু যুদ্ধ করব না, আগে আমার নারায়ণ সেনা। এই পরীক্ষা প্রতিটি মানুষের কাছে ভগবান দিয়ে দিয়েছে। আমাকে কারা নিতে চাও, আর আমার কাছে কারা নারায়ণী সেনা স্বরূপ এই সংসারের জড় বস্তুগুলি নিতে চায়। দুর্যোধন মনে মনে ভাবছে সর্বনাশ করেছে, এ বেটা অর্জুন যদি নারায়ণী সেনা নিয়ে নেয় তাহলে আমার সর্বনাশ হবে। কৃষ্ণকে আমার দরকার নাই, কারণ যুদ্ধ করবে না, গোয়ালার ছেলে, মাথা মোটা, ওর বুদ্ধিও আমার দরকার নাই। আমার দরকার ছিল নারায়ণী সেনা। অর্জুন যদি নিয়ে নেয় সর্বনাশ। ভক্তমণ্ডলী, এই অর্জুনের সিদ্ধান্তটা যারা গ্রহণ করতে পারবে ভোর রাত্রে, তারাই জিতে যাবে। অর্জুন বলে দিল, হে কৃষ্ণ, আমাকে যদি বিচার দাও তাহলে আমার বিচারটা শুনে না। আমি নারায়ণী সেনা চাই না, আমি তোমার অস্ত্র চাই না, আমি তোমাকে চাই। প্রভু হে আমি তোমাকে ছাড়া আর কিছু চাহি চাহি না। ভক্তমণ্ডলী মায়েরা, জীবনে অর্জুনই জিতে গেল, সেই পঞ্চ পাণ্ডব জিতে গেল, সংসারের কোনো জিনিস নেই। মনে রাখবে তত্ত্ব কি বলছে, যে জামা কাপড়টা পরে আছে ওটাও কৃষ্ণের সৃষ্টি, যে অলঙ্কার গুলো পরে আছে ওটাও তার সৃষ্টি, এই দেহটাও তার সৃষ্টি। কিন্তু তিনি আলাদা, দেহ নেবে না, জামা কাপড় নেবে, সুখ নেবে না, স্বাচ্ছন্দ্য নেবে না, কৃষ্ণকে নেবে। এই হরিনামে সিদ্ধান্ত। তিনি করুণা করুণা রাধা কৃষ্ণ বল বলে রে সবাই, রাধা কৃষ্ণ
ছেড়েছে আমার গৌরবিকা। এই শিক্ষা দিয়া সকল দিয়া ফিরে চলেছে আমার গৌরবিকা। কৃষ্ণ তাহলে লীলা চলছে মুক্ত চুরি বৃন্দাবনে সকালবেলার ঘটনা ঘটেছে আজকে এই রাত্রিবেলা চুরি বৃন্দাবনে খেলা হলো সকালবেলা তার জের পড়লো এই রাত্রিবেলা কি খেলা হচ্ছিল বৃন্দাবনে কৃষ্ণ বললেন তোরা আমাকে গাছের ফল পেড়ে খাওয়া আজকে একটা নূতন খেলা খেলবো সেটা কি আমাদের যত গোধন গুলো আছে গোধন মানে গরু আছে এদেরকে সব সোনা দানা মণি মুক্ত দিয়ে সাজানো কি ভালো লাগবে ভালো লাগবে তখন বটু মধুমঙ্গল বলে খারাপ লাগবে না তবে সোনা দানা পাবি কত এত মণিমুক্ত পাবি কথা যে গরু বাছুরকে সাজাবি তখন কৃষ্ণ বললেন আরে ধন রত্ন মণি মানিকের একটা গোডাউন আছে গেলেই পাবা কোথায় বলে জানা তোরা ধনী বলে জানা তোরা এখানে হাত তুলুন কে কে ধনী আছেন ধনী ধনী একটু হাত তোলা যাবে ধনী কারা তবে গরিব থাকলে ভালো দান পাবে আর ধনী থাকলে দিতে হবে হাত তুলুন কারা গরিব আছে গরিব কারা আছে বলা রাধে রাধে দুই হাত তুলুন দুই হাত গরিব যারা আছে দেখলে ধনীর বেলা হাত উঠল শুধু নেওয়ার বেলা হাত উঠল কি ঠিক আছে পাবে কিন্তু ভগবান বলছে যারা জানো তোরা ধনীর কাছে বলে জানা তোরা ধনীর কাছে বলে যত চাইবি চাইবি ততই পাবি ওরে জানো তোরা ধনীর কাছে ওরে জানা তোরা ধনীর কাছে। আস্তে আস্তে তাহলে এই জগতে ধনী কারা যাদের টাকা পয়সা আছে বলে না এরা ধনী না বলে কেন যাওয়ার বেলা কানা করিও নিয়ে যেতে পারে না তাহলে ধনী কারা যারা এখানেও ধনবান যাওয়ার বেলাও ধনবান তারা কারা কৃষ্ণ নামে ধনী যারা ওরে জানা তোরা ধনীর কাছে কৃষ্ণ নামে ধনী জানা
করে সকল শাস্ত্রে তাদের ধনী বলেছে, যে ধনের ক্ষয় নাই, যে ধনের কোনো লয়। আস্তে আস্তে দেখবেন যত ব্যাংক ব্যালেন্স থাকবে, জমি জায়গা থাকবে, অলংকার থাকবে, মরে যাওয়ার পরে সব নিয়ে নেবে। আমার গুরুদেবের সঙ্গে একজন মৃত্যুকালে ভাগবত শোনাতে গিয়েছিল। আমার গুরুদেব ভাগবত করবে, আমাকে বলল তুই ভাগবতটা নিয়ে চল। আমি নিয়ে গেলাম মাথায় করে, কিন্তু যাকে ভাগবত শোনাবে তার শেষ অবস্থা, ভাগবত আর হলো না, কান্নাকাটি করে গেছে। এখন তার 5টা মেয়ে, 2টো ছেলে, সকলেই কান্নাকাটি করছে। আমি তখন গুরুদেবকে বলছি, গুরুদেব আপনারা খালি ভাগবত আর কীর্তন গাইলে, খালি বলে একা আশায় একা যাওয়া, ওগো একা আশায় একা যাওয়া, সঙ্গে কেউ যাবে না বাছা, একা আশায় একা যাওয়া। ওরে সঙ্গে কেউ যাবে না বাঁচা, একা আশায় একা যাওয়া। দেখুন তো আছে গুরুদেব কিরকম বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে, দেখুন সকলে কিরকম কাঁদছে, কত আপনার যোগ্য। আমার গুরুদেব তখন বলে একটা গাছের আড়াল থেকে দেখবি আর এরা যারা কাঁদছে কেন কাঁদছে, কেন কাঁদছে জানেন? গুরুদেব দেখালো, ওই দেখ একটা মেয়ে আসছে কাঁদতে, ও বাবা তুমি ছেড়ে চলে যাচ্ছ, পৌষ মাসে কে মূলো নিয়ে যাবে। বাবার বুকে ঝাঁপ দিয়ে পড়ে গেল। ডাক্তার তখন বলছে যদিও 5 মিনিট বাঁচত, এর ধাক্কায় মরে যাবে। সে পড়ে যাচ্ছে, আসল ব্যাপারটা আমার মুলামুলি না, ওই বাবার হাতে একটা দামি পুরনো আংটি, এইটা বুকের উপরে পড়ে গিয়ে, ওগো তুমি কোথায় যাচ্ছ? সে তো সকলে যখন কান্নায় ব্যস্ত, সে তো আংটি সাপ্লাই দেয়। আমি বললাম গুরুদেব আঙুলে হাত বুলোচ্ছে কেন? বলে এমনি না, আংটি খুলছে। বলে কেন? 5 বোন 2 ভাই, বাবা মরে যাওয়ার পরে ঝগড়া হবে, কে নেবে কোনো ঠিক থাকবে না, শেষকালে পঞ্চায়েতে যায়। তার চাইতে এই ভিড়ের তালে যদি খুলে নিতে পারে। আমি বলি কি কান্না কাঁদছে ভালোবেসে? গুরুদেব বলে না, ভেতরে কাজ চলছে। এসব বুঝতে হবে, এমনি এমনি মরলে হবে না, মরার সময় অনেক কিছু জেনে মরতে। ভক্তমন্ডলী মায়েরা, কি ভিড় হয়েছে জানেন? গঙ্গার ঘাটে, কাশী ধামে কি ভিড়, শুধু স্নান করছে, ওম ওম মন্ত্র বলছে, ওদিকে মা পার্বতী বলছে অন্নপূর্ণা দেবী, ওগো দেখেছো আজ ঘাটে কি ভিড়, কত লোকে হরিবল বলছে, ওগো সকলে বৈকুণ্ঠে চলে যাবে। ভোলানাথ বলে কেউ যাবে না, গেলে 1জন কিংবা 2জন, আর সব করে থাকে। বলে তাহলে এতজন যে হরিবল বলছে, বলে তুমি দেখবে? বলে হ্যাঁ চলো গঙ্গার ঘাটে চল। এই গঙ্গার ঘাটে কি করে গেল? ভোলানাথ বলছে আমি তোমার কোলে মরে পড়ে থাকি, না না গালে হাত পা দরকার, আমি কই সত্যি সত্যি মরছি না, অভিনয় করবো। কি মা পার্বতী গালে হাত দিয়েছে, তুমি মরে যাবে? বলে না, অভিনয় করবো। তার
তারপরে তোমাকে যেটা বলে দেব তুমি সেটা বলবে আর পরীক্ষা হয়ে যাবে। এত লোক স্নান করছে আর হরিবল বলছে, কজন বৈকুণ্ঠে যায়? কি ভোলানাথ ব্রাহ্মণের বেশ ধারণ করে মা পার্বতীকে ব্রাহ্মণী সাজিয়ে ওই গঙ্গার ঘাটে তার কোলে মাথা দিয়ে ভোলানাথ শুয়ে। এইবার মা পার্বতী হাত জোড়ো করে যারা যারা গঙ্গা স্নান করছে তাদেরকে হাত জোড়ো করে বলছে, বাবা আপনারা, আমার স্বামী তো মরে গেছে, একটু সৎকার করে দেবে। ব্রাহ্মণেরা বলে, এ তো ভালো কাজ, তা করে দেব। তখন মা পার্বতী বলে, আমার স্বামী মরার আগে বলে গেছে যে আমার স্বামীকে যে হাত দেবে তার ভেতরে যদি পাপ তাপ থাকে তাহলে কিন্তু হাত দেওয়া মাত্র মরে যাবে। এই কথা শোনা মাত্র যারা যারা এগিয়ে এসেছিল তারা বলে, তুই আগে বলিস না কেন, যদি ছুঁয়ে দিতাম। সবাই দূরে সরে গেল, কেউ আর ছুঁইল না ভোলানাথকে। যত লোক আসছে সকলেই সরে গেল। তবে সকলের ভেতর একটা মজা যাচ্ছে, কে হাত দিয়ে মরে ওটা দেখে ঘরে ভিড় জমে গেছে। এমন আপনারা তো জানেন সব জায়গায় সব কিছু আছে, মাতাল আছে, চোর আছে, জোচ্চোর আছে, সবকিছু থাকবে সব জায়গায়। এখানেও আছে, যেমন ভক্ত আছে তেমনি অভক্ত আছে, চোর আছে, সাধু আছে, সব থাকবে। তবে যে যার পকেট সাবধানে রাখবে। চোরকে দোষ দিলে হবে না, পকেট সাবধানে রাখবে। ভক্তমন্ডলী মায়েরা, এইবার দেখুন একজনা মাতাল গঙ্গার ঘাটে আসছে। নে মা তারা তুলে, ভালো লাগে না, নে মা তারা তুলে নেওয়া। সংসার ভালো লাগে না, হে মাতারা তুলে দেওয়া। ওর সঙ্গে থাকবো, সুরা খাবো, এই বাসনা মনে কত সঙ্গে থাকবো, সুরা খাবো, এই বাসনা মনে মনে। গঙ্গার ঘাটে এত লোকজন কেন, এখানে কি হয়েছে? তখন যত লোকে দাঁড়িয়েছিল তারা বলছে, বেড়াকে রাস্তা দিয়ে দে, ছুঁয়ে দিয়ে মরে যায়। মানে মরে তো ওই ওর তো সংসার গেছে, আর বেঁচে থেকে লাভ কি আছে? সকালে রাস্তা করে দিয়েছে, সে একবারে ঢুকে পড়েছে। নে মা তারা তুলে, আমি মাকে বলছি, এ সংসারে কেউ কারো নয়, তুমি তুলে না, আর তুমি পটল তুলে দিয়েছ। মা পার্বতী ব্রাহ্মণী সেজে বসে আছে, তাকে বলছে, যাক মা তুই চোখের জল মুছে ফেল, তোর ভাগ্য ভালো, তোর স্বামী মরে। আগে যার স্বামী মরে যায় সে ভাগ্যবতী হয়, কিন্তু মাতাল তো সে বলছে ও মরে গিয়ে যে বেঁচে থাকবে তার যন্ত্রণা থাকবে, মরে গেলে
জোর করে বললেন, বাবা আমার স্বামীকে একটু সৎকার করে দেবে। কি বলছিস বিমল, এই এত লোক থাকতে আমাকে ধরলি? বলে বাবা আমার স্বামী মরার আগে বলে গেছে যদি আমার ভেতরে পাপ তাপ থাকে তাহলে আমার স্বামীকে ছোঁয়া মাত্র আপনি কিন্তু মরে যাবেন। তুই ভাবলি কি করে, তুই ভাবলি কি করে এই কথা বলার সাহস পেলি? আমি মাতাল বললে, আমি মাতাল বললে, আমি মাতাল হয়েছি মনের জ্বালা। তাহলে ভাবিস না আমি হরিনাম বুঝেছি। হরিনাম করে না করব বলে তাদের উদ্ধার হয়ে যায়। গঙ্গা স্নান করে গঙ্গার বাতাস যদি তার গায়ে লাগে সে তৎক্ষণাৎ মুক্তি হয়ে যায়। আর আমি এই গঙ্গার ঘাটে আছি আমার পাপ। তোর স্বামীকে দে আমাকে। মায়েরা ভোলানাথ মাতালের করে আরো নিয়ে চলে গেল একটা মনের মাথা। যেই পার হয়ে গেল ভোলানাথ ওর কোলে জেগে উঠে বলছে, কিরে তুই আমাকে সত্যি সত্যি ফিরিয়ে মারবি না? আমি তো মরিনি রে। এর তখন এই জগতের নেশা কেটে গেছে। তুই চোখ দিয়ে দরদর ধারে অশ্রু ঝরে আমাকে ক্ষমা করে দাও। আমি আপনাকে চিনতে পারি। ক্ষমা করে দাও। আমি আপনাকে চিনতে পারি না তাই শ্মশানে নিয়ে যাচ্ছি। চোখের জল পড়ছে। পরে আমি পরীক্ষা করতে এসেছিলাম তুই জয়ী হয়ে। এই লক্ষ লক্ষ মানুষ হরিবল বলছে আর গঙ্গায় ডুব দিচ্ছে। কারো বিশ্বাস নেই যে হরিনামে মুক্তি লাভ করবে। হরিনামে সবাই ভাবে হরিনাম করার পরেও যদি পাপ থেকে যায় তাই আমাকে কেউ শ্মশানে নিয়ে যায়। শুধু তোর বিশ্বাস হলো তুই মুক্ত, তুই পবিত্র, তুই আমার হয়ে। ওরে আমি হরিনাম করি, কৃষ্ণ নাম করি পঞ্চবর্ণ। তুইও যাবি আমার ধামে, ওখানে ভজন করে তুই বৈকুণ্ঠ যাত্রা করবি। তুই বৈকুণ্ঠ যাত্রা করবি, তুই বৈকুণ্ঠ করে সকলেই ফকির। কারণ সবাইকে খালি হাতে যেতে। আর আজকে যারা প্রণাম করলো কোনদিন প্রণাম করে, আজ হরিবাসরে প্রণাম করলো, কোনদিন হাত তুলে হরিবল বলে, আজকেই সে বলল ও ধনী হয়ে গেছে।
ও জীবনে কিছু থাক আর না থাক, আজকের হরিধ্বনি, আজকের প্রণাম, আজকের নাম ওর সঙ্গে যাবে। ও যেখানে বলো রাধা রানী কি? এই শুভ ধনী হলো রাধা রানী। এই পৃথিবীতে একমাত্র ধনী হলো রাধা। যা যত মণিমুক্তা চাইবি রাধা রানী দেবে, তোরা যা রাধা রানীর কাছে। তাই কৃষ্ণ বললেন, যাবে তোরা ধনীর কাছে, ধনী ধনী গায় বিনোদিনী, যাবে তোরা ধনীর কাছে। বলো বিনোদিনী রাধা রানী কি? বন্ধ করে দেবো? সকাল হয়নি, আর একটু বাকি আছে, এই তো হয়ে গেল। বলো রাধা রানী কি? ওদিকের হলো কি? না না, ওই সখারা যাচ্ছে, গিয়ে বলছে তুই জয়ধ্বনি দে, খালি বসে বসে খাও, দেখ জয়ধ্বনি দে। বল রাধা রানী কি? হেন বেলা বিনোদিনী আইলা রঙ্গনে, তোরা হেথায় কেন বলে তোরা হেথায় কেন, কৃষ্ণ পাদ পদ্ম ছেড়ে দিয়ে বল তোরা হেথায় কেন, কৃষ্ণ পাদ পদ্ম ছেড়ে দিয়ে হেথায় কেন। আরে শুভ, এই শ্রীরাম, তোরা এখানে গেলি কেন? কৃষ্ণ পাদ পদ্ম ছেড়ে দিয়ে কেউ এখানে আসে? বলে রাধে আসে, যদি কৃষ্ণের আদেশ কেউ পালন। কানাই আমাদেরকে পাঠিয়ে দিয়েছে তোর কাছে। রাধা রানী বলে আমার কাছে? তা কেন? তোমার কাছে নাকি অনেক ধন রত্ন মণিমুক্তা আছে, তুমি যদি দাও তাহলে কৃষ্ণ ভীষণ খুশি হবে। কৃষ্ণ এগুলো নিয়ে কি করবে? তখন বলছে আজকে একটা নতুন খেলা খেলবে। কি খেলা? গরু বাছুর গুলোকে মণিমুক্ত দিয়ে সাজাবে। এই কথাটা শুনে রাধারানী একবারে রাধারানী হেসে সই হয়ে গেল।
কৃষ্ণ গরু চড়িয়ে চড়িয়ে মাথা খারাপ হয়ে গেছে।